সিজনের এমন গুরুত্বপূর্ণ সময় এসে রিয়াল মাদ্রিদের কাছ থেকে এই ধরনের ম্যাচ কে আশা করে বলুন তো? আপনাকে যদি ম্যাচের শুরুতে বলা হতো যে গেটাফে এইভাবে রিয়াল মাদ্রিদকে চেপে ধরবে, ডিসিপ্লিন ফুটবল খেলবে, রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো খেলবে, আপনি কি সেটা বিশ্বাস করতেন? বিশ্বাস করতেন না বলেই এটাকেই ফুটবল বলে। গেটাফে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে ধরনের ফুটবল খেলেছে, দ্যাট ইজ অ্যাবসলিউট সিনেমা ফ্রম গেটাফে। কেন এই কথাগুলো বললাম বলুন তো? যেখানে নিজেদের ঘরের মাঠে ডিসিপ্লিন ফুটবল খেলার কথা ছিল কাদের? রিয়াল মাদ্রিদের, কিন্তু সেটা খেলেছে গেটাফে। যেভাবে ম্যান মার্কিং করা দরকার করেছে, যেইভাবে ডিফেন্ড করা দরকার করেছে, যেইভাবে অ্যাটাক করা দরকার যখন সুযোগ পেয়েছে তখনই করেছে। গেটাফের ফুটবলের প্রশংসা আপনি যত করবেন ততই কম হবে। আজকে অন্ততপক্ষে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তারা যে ধরনের ফুটবল খেললো, রিয়াল মাদ্রিদের পার্সপেক্টিভ থেকে যদি আপনি আলোচনা করেন তাহলে সেই আলোচনার জায়গায় সমালোচনা বেশি যুক্ত হবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। তার কারণ হলো এই ধরনের ফুটবল সিজনের এই মুহূর্তে এসে যখন আপনি খেলা উপহার দেবেন তখন কেউ এটা মেনে নেবে না। সেটা আপনি ম্যানেজমেন্টের তরফ থেকে বলেন কিংবা ফ্যান জোন থেকে, আপনি যেই জায়গা থেকেই দেখেন না কেন, এই ধরনের ফুটবল আসলে কেউ মেনে নেবে না। শুরুতেই গেতাফেকে একেবারে ছোট প্রতিপক্ষ বা দুর্বল প্রতিপক্ষ মনে করে খেলতে নামা রিয়াল মাদ্রিদের জন্য কি সব থেকে বড় সুইসাইডাল ডিসিশন ছিল না? অবশ্যই ছিল। তার কারণ হলো বেনফিকার বিপক্ষে রদ্রিগো যখন স্টেটমেন্টটা দেয় যে আমি তো রেডি ছিলাম, শুধুমাত্র সাসপেনশনের কারণে আমি খেলতে পারিনি, তার মানে সে পরিপূর্ণ ফিট, তাহলে সেই রদ্রিগোকে কেন প্রথম ৪৫ মিনিটে নামানো হবে না? এটা অনেক বড় একটা সমালোচনার জায়গা। কেন এটা সমালোচনার যোগ্য বলুন তো? রদ্রিগো যখন মাঠে নেমেছে তখন থেকে রিয়াল মাদ্রিদ প্রেশার ক্রিয়েট করেছে ফরওয়ার্ডে কিংবা অ্যাটাকিং জোনে, যেটা প্রথম হাফে একেবারে দেখা যায় নাই বললেই চলে। কয়টা আপনি দেখবেন বলুন তো? একমাত্র ভিনিসিয়াস ছাড়া আপনি রাইট সাইড দিয়ে কেউ কি তেমন কিছু করতে পেরেছে? ভিনিসিয়াস লেফট সাইড দিয়ে যতটুকু কার্যকরী ভূমিকা পালন করেছে সেখানেও মোটামুটি বারবার ফেলিয়ার হচ্ছিলেন, কারণ বক্সের মধ্যে এমন কেউ নাই কিংবা মিডফিল্ডের মধ্যে এমন কোনো ক্রিয়েটিভিটি নাই যে যারা এসে তার কাছ থেকে বলটা নিয়ে আবার নতুন একটা কিছু তৈরি করে দেবে। তো এটা ছিল প্রথম হাফের জঘন্য ফুটবল, কিন্তু বিপরীতে গেতাফে কিন্তু অনেকটা ভালো খেলেছে। আনঅর্থোডক্সভাবে এত দুর্দান্ত একটা গোল করেছে, সেই গোলের প্রশংসা যত করবেন তত কম হবে। অর্থাৎ রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে এসে এই ধরনের গোল দেওয়াটা আসলে চারটাখানি কথা না। অবশ্যই গোল স্কোরার আজকের রাতটা অনেক দিন ধরে মনে রাখবে। রিয়াল মাদ্রিদের দৃষ্টিকোণ থেকে মিডফিল্ডে নতুন একজনকে নামানো হলো, সেটাকে আমি আসলে মোটেও দোষারোপ করছি না, কিন্তু এই নামানোটা তো ম্যাচটা যখন নিয়ন্ত্রণে থাকে তখনও নামানো যেত, যদিও সে ভালো খেলেছে, কিন্তু এই জায়গাগুলো নিয়ে আসলেই প্রশ্ন থেকে যায়। তা হলো যে ফেদে ভালভার্দের ভেতরে যেই ধরনের ক্ষুধা আপনি দেখেছেন, ওই ধরনের ক্ষুধা আপনি আর ৫ জন প্লেয়ারের মধ্যে আজকে অন্তত খুঁজে পাওয়া যায় নাই। ক্ষতিটা আসলে দিন শেষে শুধুমাত্র পয়েন্টের হয় নাই, ক্ষতিটা আরও বেশি হয়েছে কোন জায়গায় জানেন? দেখেন, মাস্তানতুনোর যে রেড কার্ড, সেটা যথেষ্ট যৌক্তিক বলে আপাতত বলছি। কিসের জন্য? রেফারিকে কিছু একটা না বললে তিনি কিন্তু এইভাবে রেড কার্ড দিতেন না। আর মুখ ঢেকে বলেছে না মুখ খোলা রেখে বলেছে, সেটা অনেক পরের সাবজেক্ট। কি বলেছে সেটা পরে আমরা জানতে পারবো, কিন্তু রেড কার্ড যেটা দিয়েছে সেটা আসলে আপনি আমি কেউ ধরতে পারবো না। তারপরে দেখেন, আলভারো ক্যারেরাস এবং ডিন হাউজেন এই দুইজন হলুদ কার্ড খেয়ে বসে আছে, তার মানে পরবর্তী ম্যাচ তারা মিস করবে। এই জায়গাগুলো যেইভাবে ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলোকে আসলে আপনি পূরণ করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? এই দুইজন যদি মিস হয় তাহলে আপনার দলে থাকতেছে না কে? এইডার মিলিতাও নাই, জুড বেলিংহাম নাই, কিলিয়ান এমবাপে নাই। এই তিনজনের সাথে আরও যখন স্টার্টার দুজন থাকবে না, তখন রিয়াল মাদ্রিদের জন্য বিষয়টা একটু কষ্টসাধ্য হয়ে যায় না? অবশ্যই কষ্টসাধ্য হয়ে যায়। এই জায়গাগুলো আসলেই দুঃখজনক। ব্রাহিম দিয়াজকে কেন ৮৬ মিনিটের দিকে নামাইতে হবে? এটা দুঃখজনক না? এই যে রিয়াল মাদ্রিদ হেরেছে, এই হারটা রিয়াল মাদ্রিদ ভক্ত হিসেবে আপনি যতটা মেনে নিতে পারবেন না, ঠিক উল্টো চিত্র হবে হচ্ছে ইয়ার কাছ থেকে, রাইভাল ফ্যানদের কাছ থেকে। কারণ তারা এই রাতটা উপভোগ করবে, অবশ্যই উপভোগ করার মতো, ট্রল করবে, করতেই পারে, এটা তাদের অধিকার আছে। তার কারণ হলো রাইভাল টিম হিসেবে এতটুকু ঠেলাঠেলি গুতাগুতি যদি না হয় তাহলে সেটাও ফুটবলের অংশ হিসেবে আমি ব্যক্তিগতভাবে দেখি না। কেন এটা ব্যক্তিগতভাবে দেখি না? আপনি যখন বার্সা হেরে যাও তখন আপনিও তো মোটামুটি কম কথা বলেন না, কিংবা আজকে যদি রিয়াল মাদ্রিদ জিতে যেত তাহলে আপনিও মোটামুটি আনন্দ উল্লাস কম করতেন না। এগুলো পার্ট অফ গেম বা খেলার অংশ হিসেবে আপনি ধরে নিতে পারেন। কিন্তু দুঃখটা হলো যে এই ধরনের গেমে নিজেদের ঘরের মাঠে আপনি এইভাবে অগোছালো ফুটবল খেলবেন, সেটা কি আসলে অ্যাকসেপ্টেবল? যে যারা একেবারে বাস পার্কিং করে খেলছে শুরু থেকে নিয়ে, আপনাকে টিচ করে খেলছে, আপনাকে স্লেজিং করতেছে, আপনার কাছ থেকে বল নিয়ে ফাতরামি ফাজলামো যা মনে যায় তাই করতেছে, আর আপনি বসে বসে দেখছেন আর অগোছালো ফুটবল খেলছেন। বিষয়টা হয়ে গেল কি জানেন? যে রিয়াল মাদ্রিদ আজকে সাদা জার্সিটা পরে নামে নাই, বরং নীল
জার্সি পরে নেমেছিল, তারা যেমনে খুশি তেমনেই খেলছে, আর প্রতিপক্ষ হিসেবে সবাই চেয়ে চেয়ে দেখছে। এছাড়া আসলে আর কি পরিবর্তন বলেন? রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে কতটা খারাপ দিন যাইতে পারে যে আজকে মানে রিয়াল মাদ্রিদের চেয়ে গেটাফে অনেক ভালো খেলেছে, এটা অবশ্যই মেনে নিতে হবে। এরপরে আসেন ভিনিসিয়াস জুনিয়রের মুখ চালানো, এটাকে আসলেই দিনকে দিন দুঃখজনকের পর্যায়ে চলে যাচ্ছে না? মানে হারার ওই মুহূর্তে এসে যখন প্রতিপক্ষ টিচ করে তখন মেজাজ হারানো, এরপরে নিয়ন্ত্রণ হারানো ফুটবল, নিয়ন্ত্রণ হারানো কথাবার্তা, এই জিনিসগুলো আসলে নিয়ন্ত্রণ তিনি কবে করবেন আমার ব্যক্তিগতভাবে জানা নাই। আজকে রাতের ফুটবলটা রিয়াল মাদ্রিদের জন্য যে কোন পর্যায়ের জঘন্য হয়েছে সেটা আসলে আর আলাদা করে মেনশন করে বলার দরকার নেই, আপনি খুব ভালো করে দেখেছেন। আর বিশেষ করে যার কথা না বললে নয় সেটা হলো মিস্টার রেফারি। যে অনেকেই বলেন যে রিয়াল মাদ্রিদ রেফারির সাহায্য নিয়ে খেলে, রিয়াল মাদ্রিদ রেফারিকে অর্থ প্রদান করে খেলে, এই ধরনের কত কথাই তো আপনার আশপাশ দিয়ে ঘুরে। কিন্তু এই যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজকে যেই ধরনের রেফারিংটা আপনারা দেখলেন, রেফারিটাকে আসলে আপনি কত রেট দিবেন? 10-এর মধ্যে যে কোনো একটা রেট আপনি আমাকে জানাবেন যে আজকের ম্যাচে রেফারি কেমন পারফরমেন্স করেছে। এই বিষয়টা আপনার সামনেই তোলা থাকলো। আর পুরো ম্যাচে গেতাফে দুর্দান্ত খেলেছে, রিয়াল মাদ্রিদ বাজে ফুটবল খেলেছে, এবং এই ধরনের বাজে ফুটবল আপনি সিজনের এই মুহূর্তে এসে যখন খেলবেন, প্রতিপক্ষ যতই ছোট হোক আপনাকে ছেড়ে কথা বলবে না। ভেরি ব্যাড ডে ফর রিয়াল মাদ্রিদ। খেলাটা আপনারা কেমন দেখলেন, কতটা মেজাজ খারাপ করে আছেন, সব কিছুই জানাবেন। ভালো মন্দ দুটো নিয়ে আসলে আপনাকে বলতে হবে, আপনিও বলবেন। আমার কোনো জায়গার সাথে কোনো কথার সাথে আপনার যদি দ্বিমত থাকে সেটাও জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।